হে গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আমি চলে এসেছি আমার দুঃখের একটা কাহিনী নিয়ে। তো দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি বাজারে। তো আমাদের এখানে রাতে বাজারে হয়, জানি না কাদের ওখানে কখন বাজার হয়। আমাদের এখানে কিন্তু রাতেই বাজারে হয়, সোমবার আর মঙ্গলবার। না, মঙ্গলবার আর শনিবার বাজার হয়, সরি গলতি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে আলু নিয়েছি, তারপরে উচ্ছে নিয়েছি, টমেটো নিয়েছি, সব কিছু। তো বাজার করছি, বেশি টাকা নেই, অল্প টাকার মধ্যেই বাজার করতে হবে। আলু, পেঁয়াজ, ঝাল, এই সমস্ত কিছু বাজার করেছি। দেখুন বন্ধুরা, বাজার আমাদের এখানকার বাজার এমনটাই হয়, বেশি একটা বড় না, ছোটোখাটো বাজার। ছোটোখাটোর মধ্যে বেশ অনেক কিছুই আছে, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো দেখুন গাইস, রসুন নিচ্ছি এখানে। রসুন পেঁয়াজ লাগেই আমার, তরকারি কিছু সবজি নিই আর না নিই, রসুন পেঁয়াজটা লাগে। আর ভেন্ডি নিয়েছি কটা বেশ, যেহেতু কালকে হচ্ছে রবিবার, রবিবারের পরে সোমবার, সোমবারের পরে মঙ্গলবারে ফের আবার বাজার, তাই অল্প বাজার করেছি। আর মঙ্গলবারে যদি বাজারে যাই অনেকটা করে বাজার করে নিয়ে আসি, কেন কি সেই দিনের পরে আর কোনো বাজার থাকে না। মঙ্গলের পর বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 4টে দিন পরে তারপরে বাজার আসে, সেই জন্য মঙ্গলবারে বেশি করে বাজার করে নিয়ে আসি, আর শনিবারে অল্প বাজার করি। তো দেখুন বন্ধুরা, এবার চলে এসেছি মাছ বাজারে। আর আমার এখানে সবথেকে ভালো লাগে হচ্ছে লোটে মাছটা, একটু বেশ পছন্দ, খুব ভালো লাগে। এখানে অনেকে খায় না লোটে মাছ, আমাদের এখানে কেউ পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না। তো আমার কিন্তু, আমি বাপের বাড়িতে থেকেই আমার প্রচণ্ড ভালো লাগতো। আর আমাদের বাপের বাড়ির ওখানে অনেক পরিমাণে লোটে মাছ পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। আমি বলেছিলাম তাই নিয়ে এসেছিলো। তো বলছিল এত অল্প নেবে কেন, আমি বলছি আমাদের বাড়িতে কেউ খায় না, আমি একাই খাই, তো সেই জন্য অল্পই বেশ। আমি তো অল্প একটু লোটে মাছ নিয়েছি, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য একটুখানি পাঙাশ মাছ নিয়েছি, 500 মতো। তো লেজের কাছ থেকে একটু পাঙাশ মাছ কেটে দিতে বললাম, তাই পাঙাশ মাছ দিয়েছে। দেখুন বন্ধুরা, অনেক রকমেরই মাছ ছিল। তো আমাদের জামালপুরের ওখানে যেমন বড় মাছ বাজার আছে, তো এখানে তেমন একটা মাছ বাজার নেই, এই দুটো মাছ বাজার আছে। তো এখানে সব বড় বড় মাছ পাওয়া যায়, ছোট ছোট চালানি মাছগুলো পাওয়া যায় না। তারপরে দেখুন বন্ধুরা, পুঁই শাক পছন্দ হয়েছে, তো একটা পুঁই শাক নিয়ে নিয়েছি। আর আমার পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, কচুর মুখি টুকি দিয়ে, সব কিছু দিয়ে রান্না করতে যে এত ভালো লাগে, খেতে কত ভালো লাগে। আর আমাকে পেছনে কে ডাকছিল, তাই শুনছিলাম। তো আমার ভিডিওটা আমার ছেলে ধরেছিল, ভালো করে ধরতে পারেনি, বুঝতে পারছে না কি করে ধরবে, কোনোদিনও ফোনটা ধরেনি। আমার ফোন ধরে দেওয়ার কেউ নেই, তাই আমার ছেলেকেই বললাম। তো আমার ছেলে দেখুন যেমন পেরেছে তেমনটাই ধরেছে। আর পুঁই শাক নিয়ে বাড়ি চলে আসছি আমরা। তো এখানে আমরা একটু জামা প্যান্ট দেখতে গেছিলাম, বাচ্চাদের একটা জামা প্যান্ট। তো এখানে জামা প্যান্ট কিনা হয়নি, পরে অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসবো। একটাই জামা প্যান্টের দোকান, তো তাই অতিরিক্ত দাম চেয়ে বসছে। তারপরে এখানে একটা নিয়ে নিয়েছি ভুট্টা। তো আমার ছেলে বলছে মা একটা ভুট্টা কেন, ভুট্টা খেতে ভালো লাগে। তো লেবু টেবু দিয়ে গরম করে একটা ভুট্টা মাখিয়ে দিল, বেশ খেতে খেতে বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পরে দেখুন বন্ধুরা, মাছ আর 2 রকমের মাছ গামলায় ঢেলেছি। এবার সবজিগুলো র্যাকে সাজাতে হবে, মানে র্যাকের মধ্যে নিচে যেগুলো মাটির জিনিস থাকে, মাটি তলা থেকে থাকে, সেগুলো একেবারে নিচে রাখি, নইলে মাটি ঝরে ঝরে উপর থেকে, যদি উপরে রাখা হয় উপর থেকে নিচে পড়ে যাবে। তারপরে দেখুন বন্ধুরা, এইখানে উচ্ছে, টমেটো আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আমরা আনলে সেগুলোকে বোটা ছাড়িয়ে রাখি, তারপরে সব সাজিয়ে রেখে দিই র্যাকের মধ্যে। ধুই না, ধুলে বেশি একটা ভালো থাকে না, ফ্রিজে রাখলে ধুয়ে রাখতে হয়। তো আর মশলা আর একটা গুঁড়ো ঝাল নিয়েছিলাম, আর তেলের শিশিটা দেখুন বন্ধুরা আলুর ধুলোতে কেমন হয়ে গেছে। আর আমি এখানে লঙ্কার পোটা ছাড়াতে বসে পড়েছি, আর আমাকে মশাই খেয়ে যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, ওয়াও।